হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্যান এবং কুড, সাধারণভাবে ক্যানের পাস্ট টেন্স কুড হিসাবে ব্যবহার করব, কিন্তু কুডের আরও প্রচুর ব্যবহার আছে, সেগুলো পরে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে শুধু ক্যান মানে পারা আর কুড মানে পারত বা পারতাম। ক্যানের পাস্ট টেন্স কুড এই দুটোই ব্যবহার করব। ক্যান হচ্ছে ক্যান এবিলিটি বা কিছু করতে পারার অর্থে ক্যান ব্যবহার করা হয়। সাবজেক্ট বসবে, ক্যান, ভার্ব, অবজেক্ট, তারপর রিমেনিং ওয়ার্ডস বসবে। এক্সাম্পল: মাসুদ ভালো সাঁতার কাটতে পারে। মাসুদ ক্যান সুইম ওয়েল। রাইমা ছবি আঁকতে পারে। রাইমা ক্যান ড্র পিকচার্স। মেয়েটি সুন্দর নাচতে পারে। দ্য গার্ল ক্যান ড্যান্স গ্রেসফুলি। ছেলেগুলি ফুটবল বা ভলিবল খেলতে পারে। দ্য বয়েজ ক্যান প্লে ফুটবল ভলিবল। সে কবিতা লিখতে পারে। শি ক্যান রাইট এ পোয়েম। আমার মা ভালো রান্না করতে পারে। মাই মাদার ক্যান কুক ওয়েল। সাবজেক্টের পরে ক্যান বসিয়ে তারপর মূল ভার্বের রূপ বসানো হয়। এইবার নাবাচক বা নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব এভাবে বসবে। বৃদ্ধ লোকটি হাঁটতে পারে না। দ্য ওল্ড ম্যান ক্যান নট ওয়াক। রোগীটি খাবার খেতে পারে না। দ্য পেশেন্ট ক্যান নট টেক এনি ফুড। সে গাড়ি চালাতে পারে না। হি শি ক্যানট ড্রাইভ এ কার। শিশুটি কথা বলতে পারে না। দ্য চাইল্ড ক্যানট স্পিক। আমি কোনো অজুহাত সহ্য করতে পারি না। আই ক্যানট টলারেট এনি এক্সকিউজ। তিনি কোনো অন্যায় বরদাস্ত করতে পারেন না। হি শি ক্যানট অ্যাকসেপ্ট এনি ইনজাস্টিস। স্পোকেন ইংরেজিতে ক্যান নটের পরিবর্তে ক্যান্ট ব্যবহার করা যেতে পারে। এবার কুড, ক্যানের পাস্ট টেন্স হিসেবে আমি আগেই বলেছি, ক্যানের পাস্ট টেন্স কুড হিসেবে কুড মানে ইচ্ছা নির্ভর পারত। আমি কাজটি করতে পারতাম। আই কুড ডু দ্য ওয়ার্ক। তুমি তাদের কাছে যেতে পারতে। ইউ কুড গো টু দেম। সে ফাংশন কয়েকটা গান গাইতে পারত। হি কুড সিং সাম সংস ইন দ্য ফাংশন। শিক্ষক মহাশয় ছাত্রটিকে প্রহার করতে পারতেন। দ্য টিচার কুড বিট দ্য স্টুডেন্ট। আমরা সব ফল খেতে পারতাম। উই কুড ইট অল দ্য ফ্রুটস। দেবু কাজটা শেষ করতে পারত। দেবু কুড ফিনিশ দ্য ওয়ার্ক। আমি আমাদের পুকুর থেকে মাছ ধরতে পারতাম। আই কুড ক্যাচ ফিশ। আমি পারতাম ক্যাচ ধরতে মাছ, ফিশ মাছ, ফ্রম আওয়ার পন্ড। আমি আমাদের পুকুর থেকে মাছ ধরতে পারতাম। পচু রামুর বিবাহ অনুষ্ঠানে যেতে পারত। পচু যেতে পারত, তার মানে পচু কুড গো। কোথায়? টু দ্য ওয়েডিং সেরিমনি অফ রামু। কী হলো তাহলে? পচু কুড গো টু দ্য ওয়েডিং সেরিমনি অফ রামু। তারা আমাদের কাছে আসতে পারত। দে কুড কাম টু আস। ক্যান মানে পারা, কুড মানে পারত। এই অর্থেই আমরা আজকে ক্যান এবং কুডের ব্যবহারগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু ভীষণ প্রয়োজনীয় বিষয়। সেটা হচ্ছে স্পোকেনের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। আর আগেই বললাম যে ক্যানটের জায়গায় ক্যান্ট ব্যবহার করবে স্পোকেনের ক্ষেত্রে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।